তো বন্ধুরা, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসেই আপনারা পেয়ে যাবেন, এমনই কিন্তু আপডেট উঠে আসছে। যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য, তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব, যাতে দুটো কিস্তিতে 11 লক্ষ মানুষ প্রথমবারই তাদের পাকা বাড়ি পেয়ে যায়। তো বন্ধুরা, এই লিস্টটা আপনারা কিভাবে চেক করবেন, এই লিস্টে কাদের নাম আছে কাদের নাম নেই, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না, সমস্ত কিছু জানতে পারবেন আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই লিস্টটি দেখার জন্য আপনারা মোবাইলের গুগল ক্রোমটাকে ওপেন করে আপনারা সার্চ করুন pmayg.nic.in। আপনারা এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এইভাবে একটি ওয়েবসাইট খুলে যাবে। তারপরে আপনারা এদিকে ডান দিকে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন আওয়ার্স অফ নামে একটি অপশান। তো আপনারা এই আওয়ার্স অফটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারপরে আপনারা এখানে দেখতে পাবেন রিপোর্ট বলে একটি অপশান। তো আপনারা একবার রিপোর্টে ক্লিক করে দেবেন। রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে। তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন। সব থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে করে। নিচের দিকে আসার পর আপনারা একটি অপশান দেখতে পাবেন। এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এজ সোশ্যাল অডিট রিপোর্ট, তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন 1 নম্বরে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ খুলে যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অল স্টেট। এখানে ক্লিক করলেই সমস্ত রাজ্যগুলোর নাম আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা যে রাজ্যের লিস্ট দেখতে চাইছেন সেই রাজ্যটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে নিজের ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করব। তারপরে নিচের দিকে আবারও সিলেক্টের অপশান দেখতে পাচ্ছেন। এই সিলেক্টের উপরে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে নিজের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমি যে কোনো একটি ডিস্ট্রিক্ট আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আবারও একটি সিলেক্টের অপশান দেখাচ্ছে, এই সিলেক্টের ঘরে ক্লিক করব। এবার এখান থেকে ব্লক আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো যে কোনো একটি ব্লক এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে আবার সিলেক্টের অপশান দেখাচ্ছে, এখান থেকে আমরা যে কোনো একটি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আবারও একটি সিলেক্টের অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সব থেকে 2024 ও 25, তারপরে দেখতে পাচ্ছেন 2023 ও 24, তারপরে দেখতে পাচ্ছেন 2022 ও 23। যেহেতু এখানে 2023 ও 24-এর এবং 24 ও 25-এর টাকা দেওয়া হচ্ছে না, এখানে দেওয়া হচ্ছে 2022 ও 23-এর, সেই কারণেই আমরা এখানে কিন্তু 2022 ও 23টাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা আবারও সিলেক্টের অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার এইভাবে দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 45 - 40 কত হচ্ছে, এখানে যোগ বিয়োগ একটি অঙ্ক থাকবে, সেটা অ্যান্সার আপনাদেরকে এখানে বসাতে হবে ইন্টার ক্যাপচারের ঘরে। এইখানে বসিয়ে দিয়ে তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে একটি লিস্ট দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির নেম এবং বেনিফিশিয়ারির ফাদার্স নেম, এইভাবে আপনারা একটি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। লিস্টটি দেখার জন্য একটু আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম নেম এবং ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে দেখতে পাচ্ছেন PMAYG 2022 ও 23। তারপরে প্রায়োরিটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি BPL, ফ্যামিলি এন্ড আইডি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে NRGS এর জব কার্ড নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা আবার একটু এইদিকে সরিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্যাংশন নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে স্যাংশন ডেট আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্যাংশন অ্যামাউন্ট, অর্থাৎ 1,20,000 টাকা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এইভাবেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কার কার লিস্টে নাম আছে আপনারা এখানে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা উপর দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ বা এক্সেল ফাইল। তো আপনারা যে কোনো একটি অপশান ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনাদের মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা এভাবেই এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা সেই লিস্টটা নিজে ভালোভাবে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের এই লিস্টে নাম আছে কিনা আপনারা চেক করে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।